হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের টপিক হচ্ছে আপনার ন্যাপস্যাক 01। সো ন্যাপস্যাক 01 কি? ন্যাপস্যাক আগে আমি যদি একটু রিক্যাপ করি, আমাদের নর্মালি যে ফ্র্যাকশনাল ন্যাপস্যাক ছিল ওখান থেকে রিক্যাপটা করতেছি। আপনাদের ফ্র্যাকশনাল ন্যাপস্যাক, এই ন্যাপস্যাক হচ্ছে যে অ্যাকচুয়ালি একটা ব্যাগ অথবা বস্তা। ঠিক আছে, প্রবলেমটা হচ্ছে যে আমরা যখন একটা ব্যাগ নিব, আপনার ব্যাগের একটা ক্যাপাসিটি থাকবে, রাইট? ধরেন দিলাম 20 কেজি। সো এই ব্যাগটা ফিল আপ করার জন্য আমার যে ভ্যালু অথবা বেনিফিট ম্যাক্সিমাইজেশন করা যদি আমার মোটিভ হয়ে থাকে, তো আমি কোন কোন আইটেমগুলো এখানে চুজ করব, ওটাই আসলে এই যে ফ্র্যাকশনাল ন্যাপসেক ফলো করে। অ্যাকচুয়ালি ন্যাপসেকের প্রবলেমে ফলো করে। তো ন্যাপসেক 01 অথবা ফ্র্যাকশনাল ন্যাপসেক, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে যে যখন আমি একটা প্রোডাক্ট নিচ্ছি, ফর এক্সাম্পল এখানে এ আছে, এখানে বি আছে, এখানে সি আছে, আর এখানে ডি। আমার চারটা প্রোডাক্ট আছে। তো ওই চারটা প্রোডাক্টের মধ্যে ফর এক্সাম্পল আমার এটা হচ্ছে 3 কেজি, এটা হচ্ছে আমার 2 কেজি, এটা হচ্ছে আমার 5 কেজি, and এটা হচ্ছে আমার 6 কেজি। আর এদের বেনিফিট আমি ফর এক্সাম্পল 5, 10, 3, 6, হ্যাঁ, তো এভাবে ধরে রাখলাম। তো ফ্র্যাকশনাল ন্যাপসেকে কি করতাম আমরা? ফ্র্যাকশনাল ন্যাপসেকের মধ্যে আমাদের এই যে 3 কেজি, এই যে আইটেমটা, এই আইটেমটা আমার ডিভাইড করার অপশন ছিল। অর্থাৎ আমি 3 কেজির জায়গায় জাস্ট 1 কেজি নিতে পারতাম। তারপর আমি যদি বিয়ের চিন্তা করি, আমার 2 কেজি আছে, সো আমার 2 কেজির জায়গায় আমি 1 কেজি নিতে পারতাম। 1 কেজি হলে আমার ইউনিট হতো, তো আমার বেনিফিট হতো 5। আর এখানে 3 কেজি, সো আমি যদি এখান থেকে 1 কেজি নিতাম তাহলে অলমোস্ট 5/3। সো একটা 1 পয়েন্ট সামথিং আসবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের ফ্র্যাকশনাল ন্যাপসেক। এখন ফ্র্যাকশনাল ন্যাপসেকের নর্মালি একটা উদাহরণ যদি আমি দেখি, যেমন ধরলাম যে এই যে আমি যে এক্সাম্পলটা দিয়েছি এটাই ধরি। সো এখানের ক্ষেত্রে আমার আসবে ফর এক্সাম্পল 1.6। সো 1.6, এটার থেকে আমার আসবে যে আমি যদি 5 কেজির ওয়েট হয়, তার মানে হচ্ছে আমার 3/5, সো আমার 0 পয়েন্ট সামথিং। আর এটা হচ্ছে আমার 1, 1 কেজির জন্য আমার 1ই আসবে। তো আলটিমেটলি 1.6, দেন এটার হচ্ছে যে আপনার 1 কেজির বেনিফিট হচ্ছে 5, আর এটার 1 কেজি হচ্ছে যে আপনার 0 পয়েন্ট সামথিং, আর এটার 1 কেজির বেনিফিট হচ্ছে জাস্ট 1। তো আমি কোনটা চুজ করবো সবার আগে? যেহেতু আমি গ্রিডি অ্যালগোরিদম ফলো করতেছি, তো সবচেয়ে যেহেতু আমার বেনিফিট দরকার, তো সবার আগে বেনিফিট হিসেবে আমি সবচেয়ে বড়টাই চুজ করবো, হুইচ ইজ 5। আমার কাছে এটার ক্যাপাসিটি কত? 2 কেজি। তার মানে আমি ফুলটাই এখানে এন্টার করাতে পারি। দ্যাট মিনস আমার 2 কেজি ডান, আমার একসেপ্ট করা। সো আমি 2 কেজি যদি ফুল নিয়ে নিই, তো তখন আমার এটা ফিল আপ হবে। আপনার বেনিফিট পাবো আমি কত? 10। এরপরটা আমি চুজ করবো কি, যেটা এর থেকে ছোট ছিল, হুইচ ইজ 1.6, কারণ বাকি দুটোটা 1.6 থেকে ছোট। তো 1.6 এর যেহেতু আমি দেখতেছি আমার 3 কেজি আছে and আমার ক্যাপাসিটি 3 থেকে বেশি, তার আমি এটাকেও ফুল নিয়ে নিব। সো এভাবে করে করে আমার অ্যাকচুয়ালি ফ্র্যাকশনাল ন্যাপসেকটা আমার ফিল আপ করতাম। কিন্তু এখানে একটা সমস্যা আসতো যখন আমার প্রবলেমটা একটু চেঞ্জ করে দিত। চেঞ্জ বলতে আমি কি বোঝাচ্ছি, আমাকে এখানে ডিভাইড করার একটা অপশন দিচ্ছে, রাইট? কিন্তু যখন আমি ডিভাইড করার কোনো অপশন পাবো না, অর্থাৎ আমাকে ফুল ভ্যালুটাই নিতে হবে, তখন কিন্তু এই গ্রিডি অ্যালগোরিদমটা আপনার কাজ করতে পারে না। পারে না বলবো না, মাঝে মাঝে ভুল রাইট আনসার দেয়, বাট মোস্ট অফ দ্য টাইম ভুল আনসার দেয়। যেমন ফর এক্সাম্পল আমি ধরে নিলাম আমার একটা আইটেম আছে এ, এটার ওয়েট হচ্ছে আমার 3 এবং এটার বেনিফিট হচ্ছে 4। আর আমার একটা আইটেম আছে বি, যেটার আপনার ওয়েট হচ্ছে 2 এন্ড এটার বেনিফিট হচ্ছে 3। ওকে, এবং আমার কাছে একটা 10 কেজির বস্তা আছে অথবা ন্যাপস্যাক আছে, আপনি 10 কেজি। ওকে, তো এখন আমি যদি গ্রিডি অ্যালগোরিদম ফলো করি, খেয়াল করে দেখবেন আমার ওয়েটের দিক থেকে হিসাব করলে আমার বড় কোনটা? দিস ওয়ান, এ। তো এখন যদি আমি 10 কেজিটা ফুল এই এ দিয়ে ভরাট করি, তাহলে আমার কি হবে? ওকে, তো আমি প্রথমে একটা ইউনিট নিলাম, তাহলে আমার এই যে ফুল 3 কেজি হইলো। তো আমার বেনিফিট আছে, এটা আমি বেনিফিট লিখি, আর হচ্ছে যে আমার আলটিমেটলি ওয়েট। ওকে, সো ওয়েটটা, সো 3। ওকে, তো এখন আমার খালি আছে, সো আমি আবারও এই আইটেমটাই ঢুকালাম। ওকে, 3। তো টোটাল কত হলো? 6 কেজি। আমার স্টিল কিন্তু 4 কেজি বাকি আছে, সো আমি আরও একটা আইটেম ঢুকালাম, 3। তো এখন খেয়াল করেন এই যে আমার ওয়েট হয়ে গেল এখন 9 কেজি। ওকে, তো খেয়াল করে দেখো আমার ওয়েট অলরেডি অলমোস্ট চলে আসছে 9 কেজি। এখন যদি আমি, আর আমার কাছে রিমেনিং থাকে কত? আর 1 কেজি। ওকে, আর আমি যদি বেনিফিট দেখি, আমার টোটাল বেনিফিট কত আসলো? 12। ওকে, তো 12 আসছে। এখন যদি আমি এ অথবা বি চুজ করতে চাই, যেহেতু এটা আমি ডিভাইড করতে পারবো না, সেক্ষেত্রে আমি বি কে চুজ করতে পারছি না, জাস্ট বিকজ ওর ওয়েট হচ্ছে কত? 2 কেজি। আমার এটা না, আমার ক্যাপাসিটি এক্সিড করে যাবে। আমি এই আইটেমও চুজ করতে পারছি না, হুইচ ইজ, কারণ ওটা 3 কেজি, আমার এটা এক্সিড হয়ে যাবে। তো এখন যদি আমি খেয়াল করি, আমি আলটিমেটলি এ এ এ এটা চুজ করছি। ওকে, সো যেহেতু এটা চুজ করলাম, আমার বেনিফিট আসলে 12। কিন্তু একটু খেয়াল করে দেখি, আমি যদি
দুইটা এ অর্থাৎ প্রোডাক্ট দুটোটা চুজ করতাম, দেন আমি যদি বি চুজ করতাম দুইবার, তখন আমার বেনিফিট কত আসতো? এটা আমার এ এর জন্য বেনিফিট হচ্ছে 4, আরেকটা এর জন্য 4, আমার বি এর জন্য বেনিফিট হচ্ছে 3, আরেকটার জন্য 3, টোটাল আসে আমার 4, 4, 8 and 14, সো হুইচ ইজ গ্রেটার দেন 12। এখন দেখি আমার ক্যাপাসিটি কি এক্সিড করছে কিনা। আমার দুইটা এ এর জন্য আমার ওয়েট হচ্ছে আপনার 6, প্লাস আমার দুইটা বি এর জন্য, যেহেতু বি এর ওয়েট হচ্ছে 2, দ্যাট মিনস 4, দ্যাট মিনস 10। তো আমি 10 কেজি, আমার ক্যাপাসিটি ছিল 10 কেজি। সো এই 10 কেজিতে যখন আমি গ্রিডি অ্যালগোরিদম ফলো করলাম, মানে আমি সবচেয়ে বেশি বেনিফিট হলো ওটাকেই নিতে থাকলাম, তখন খেয়াল করলাম যে আমার ভ্যালু আসছে কত? 12। কিন্তু অথবা বেনিফিট আসছে 12। কিন্তু আমি যখন একটু গ্রিডি অ্যালগোরিদম থেকে সরে গিয়ে যখন একটু লজিক্যালি চিন্তা করার ট্রাই করলাম, অথবা আপনি বলতে পারেন যে সবগুলো টেস্ট কেসই আমি চিন্তা করতে থাকলাম, তখন দেখলাম যে আমার একটা বেটার সলিউশন আছে, হুইচ ইজ 14 আমাকে বেনিফিট দিচ্ছে। সো এইখানে অ্যাকচুয়ালি আপনার ফ্র্যাকশনাল ন্যাপস্যাকটা ফেল্ড করে, যেখানে যখন আমি একটা হোল আইটেম নিয়ে কাজ করব, তখন ফ্র্যাকশনাল ন্যাপস্যাক ঠিকঠাকভাবে আপনার ভ্যালুটা দিতে পারে না। আরেকটা এক্সাম্পল এখানে উপরেই দেওয়া ছিল অ্যাকচুয়ালি। আমার ওয়েট হচ্ছে অ্যাকচুয়ালি 4 কেজি, আর যদি 4 কেজি হয়, তো ওই হিসেবে আমি যদি গ্রিডি অ্যালগোরিদম ফলো করতাম, আমার কিন্তু বেনিফিট অনুযায়ী সবচেয়ে এই আইটেমটাকে চুজ করা উচিত, তাই না? কিন্তু আমি এখানে চুজ করতে পারবো কোনটা? জাস্ট একটা আইটেমই চুজ করতে পারবো। এই একটা আইটেম চুজ করলেই আমার বেনিফিট হয়ে যাবে 300। কিন্তু আমি যদি একটু সরে গিয়ে বাকি দুইটা আইটেম চুজ করতাম, ঠিক আছে, যেগুলোর বেনিফিট হয়তো 300 থেকে কম, বাট বাকি দুটোটা যদি আমি চুজ করতাম, তখন দেখেন কি হইতো। তখন আমার আলটিমেটলি 2 + 2 হুইচ ইজ 4 কেজি, আর এটা একাই 3 কেজি। আর তো আমার 190 প্লাস 180 হুইচ ইজ আপনার 200 and 170, অর্থাৎ 370, অর্থাৎ এটার বেনিফিট কিন্তু বেশি ছিল যদি আমি বি আর সি চুজ করতাম। সো এখানে সরি, আমার গ্রিডি অ্যালগোরিদমটা ফেল করে। কারণ কি, আমি গ্রিডি হয়ে আমি যখন বেশি বেনিফিটের দিকে যাব, তখন আমার একটা ভুল আনসার পাওয়ার চান্স থাকে। সো দ্যাটস ওয়াই আমার যে ন্যাপস্যাক 01টা, অর্থাৎ যখন আমাদের ডিভাইড করার অপশন নেই, তখন আমরা ফলো করব অ্যাকচুয়ালি ডাইনামিক প্রোগ্রামিং। সো হোয়াট ইজ ডাইনামিক প্রোগ্রামিং, লেটস সি। ওকে, সো এখন আমাদের কাছে আসতেছে অ্যাকচুয়ালি ডাইনামিক প্রোগ্রামিং জিনিসটা কি, অথবা আমাদের এই ডিপি জিনিসটা কি। সো ডাইনামিক প্রোগ্রামিং হচ্ছে আমাদের একটা সলভিং টেকনিক। এটা কিন্তু কোনো অ্যালগোরিদম না, এটা হচ্ছে একটা সলভিং টেকনিক। যেমন আমরা গ্রিডি অ্যালগোরিদম পড়েছিলাম, তারপর ডিভাইড এন্ড কনকিউর পড়েছিলাম, এগুলো কিন্তু এক একটা টেকনিক ছিল। এগুলো কিন্তু কোনো ধরনের অ্যালগোরিদম ছিল না, আমরা এগুলো থেকে বিভিন্ন ধরনের অ্যালগোরিদম বের করেছি। সো এটাও একটা কিন্তু আমাদের সলভিং টেকনিক। এই টেকনিকটা আমরা কখন ইউজ করব? যখন আমাদের কোনো কমপ্লেক্স প্রবলেম থাকবে, এবং ওই কমপ্লেক্স প্রবলেমগুলোকে আমরা কিছু সাব প্রবলেমে ডিভাইড করতে পারবো, এবং সেই সাব প্রবলেমগুলো আসলে আমাদের ওভারল্যাপ হবে, তখনই আমরা এই ডাইনামিক প্রোগ্রামিং এর টেকনিকটা ইউজ করতে পারবো। আমরা কিন্তু অলরেডি এই ধরনের প্রবলেম আগে থেকে দেখে এসেছি। সো আমরা এখানে ঠিক পাশে একটা এক্সাম্পল আছে, so আমি ওই এক্সাম্পলটাই ধরে নিই। তো এটা ছিল ফিবোনাচি, ফিবোনাচি নাম্বার বের করার আপনার রিকার্সিভ টেকনিক। ওকে ওকে, সো রিকার্সিভ টেকনিক, আমরা যদি ফিবোনাচি নাম্বার কি জিনিস সেটা যদি একবার রিক্যাপ করি, তাহলে হচ্ছে যে আমার ফার্স্ট দুইটা ভ্যালু হচ্ছে 0, 1। সো এর পরের ভ্যালুটা হবে যে এর আগের দুইটার যোগফল, ঠিক আছে। সো আমি যদি এখন রিকার্সিভটা দেখি, যদি আমার এফ এন অথবা আপনার এন ইকুয়াল টু 1 হয়, তাহলে আমি এন রিটার্ন করে দিব। আর যদি এই দুটো না হয়, তাহলে আমি n-1 কে কল দিব এবং n-2 কে কল দিব। তো লেটস সি আসলে এখানে হচ্ছেটা কি। সো আমি যদি ফিবোনাচির 5 বের করতে চাই, অর্থাৎ 5 নাম্বার ফিবোনাচিটা, তো সবার আগে আমার ফিবোনাচি 5 কল হবে। 5 কল দিবে ফার্স্ট অফ অল 4 কে, দেন 5 কল দিবে 2 কে, 3 কে, সরি, n-1 দ্যাট মিনস 4, আর n-2 which is 3। সো 4 কল দিবে আবার 3 কে আর 2 কে, আর আমার 3 কল দিবে অ্যাকচুয়ালি 2 আর 1 কে। সো 1 যেহেতু আমার বেস কেস, সো 1টা অলরেডি ফিল আপ হয়ে যাবে। 3 কল দিবে আবার 2 কে, আবার এখানে 1 কে, 2 কল দিবে আবার এখানে 1 কে আর 0 কে। সেম গোস ফর এই 2টাও কল দিবে আপনার 1 এন্ড 0 কে, আর এখানে 2টা কল দিবে আপনার 1 এন্ড 0 কে। তো আসলে এখানে প্রবলেমটা কি একটু দেখি। যেহেতু এটা একটা আমার কাইন্ড অফ বাইনারি ট্রি বলা যায়, মানে জাস্ট দুইটা দুইটা করে আপনার চাইল্ড পেয়ার হচ্ছে। সো আমি বলতে পারি এটা অলমোস্ট টাইম কমপ্লেক্সিটি হচ্ছে 2 টু দি পাওয়ার n, ঠিক আছে, আর n এর ভ্যালু হচ্ছে 5। সো এটা একটা এক্সপোনেনশিয়াল টাইম কমপ্লেক্সিটি। এটার আপনি যদি এটার গ্রাফটা চিন্তা করেন, এটা আস্তে 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 বাড়তে বাড়তে এমন ভাবে বেড়ে যাবে যে, ফর এক্সাম্পল, এখানে যদি 30 অথবা 40 আপনি বের করতে চান, তাহলে এটা অলমোস্ট ইনফাইনাইটের দিকে চলে যাবে। অথবা 50 যদি বের করতে চাই, এটা ইনফাইনাইট, আপনি কখনো এটা বের করতে, লাইক, আপনার কম্পিউটারে যদি অনেক পাওয়ারফুল হয়, তারপর অনেক হয়, তারপর হয়তো অনেক টাইম পরে জিনিসটা বের করা সম্ভব হতে পারে।
প্লাস এখানে আরো একটা প্রবলেম আছে। আরেকটা প্রবলেম কি, খেয়াল করে দেখেন, আমি 2 এখানে ক্যালকুলেট করলাম, ঠিক আছে, 2 এর অর্থাৎ ফিবোনাচি 2 নাম্বার এটা কি হইতে পারে, আমি সেম থিং এখানেও ক্যালকুলেট করতেছি, সেম থিং এখানেও ক্যালকুলেট করতেছি, অর্থাৎ 3 বার, তাই না? এখন পরে আমি যদি বলি 3 কিন্তু আমি এখানে ক্যালকুলেট করলাম, আবার এখানেও আরেকবার ক্যালকুলেট, তো জিনিসটা ওভারল্যাপিং, অর্থাৎ আমি সাব প্রবলেমে ঠিকই ডিভাইড করে দিলাম, কিন্তু আমার ওভারল্যাপিং এর কারণে আমার যদি খেয়াল করেন আপনার যে টাইম কমপ্লেক্সিটিটা ওটা এক্সপোনেনশিয়াল হারে বেড়ে যাচ্ছে। তো এই জিনিসটা সলভ করার উপায় হচ্ছে আপনাদের ডাইনামিক প্রোগ্রামিং। তো এই প্রবলেমটা টাইম কমপ্লেক্সিটি তো 2 টু দি পাওয়ার n। এখন 2 টু দি পাওয়ার n আর n স্কোয়ার অনেকেই মনে করে সেম জিনিস, বাট দিস ইজ নট দ্য সেম থিং। কারণ খেয়াল করে দেখি, আমার যদি আমি 2 টু দি পাওয়ার n ধরি, ওকে, তো ফর এক্সাম্পল আমি আসলে আসলে যদি বের করতে চাই যে আমার 40th ফিবোনাকি ভ্যালু কি হবে এই এই মানে আপনার কি যেন বলে এক্সপোনেনশিয়াল টাইম কমপ্লেক্সিটি দিয়ে, তাহলে আমার 2 টু দি পাওয়ার 40 এর ভ্যালু is equal to almost 1.099 into 10 to the power 12 এর সমান। এত বড় একটা টাইম কমপ্লেক্সিটি ইজ নট গুড ফর আওয়ার অ্যালগোরিদম। তো যেখানে আমি যদি এন স্কোয়ার ইয়া করতাম, তাহলে এন স্কোয়ার হতো অ্যাকচুয়ালি 40 স্কোয়ার, হুইচ ইজ অলমোস্ট 1600। সো এটার আর এটার ডিফারেন্স যদি দেখি তাহলেই বুঝতে পারবো আমাদের 2 টু দি পাওয়ার আর এন স্কোয়ার কি জিনিস। তো আমরা এখন ডাইনামিক প্রোগ্রামিং আসি। ডাইনামিক প্রোগ্রামিং আমি কি বললাম, যে আমি ঠিক আছে, আমার সাব প্রবলেম থাকবে, ওভারল্যাপিং প্রবলেম থাকবে, কিন্তু আমি এখানে মেমোরাইজেশনটা ইউজ করব। অর্থাৎ আমি যদি আগে জিনিসটা ক্যালকুলেট করে থাকি, তাহলে আমি নতুন করে ক্যালকুলেট করতে যাব না। ওকে, আমি জাস্ট পুরনো ভ্যালুটাকে ইউজ করব। তো আচ্ছা, এর আগে বলে রাখি, আমাদের যে ফিবোনাচি ছিল এটা ছিল যে অ্যাকচুয়ালি টপ ডাউন, অর্থাৎ টপ থেকে আপনি ডাউনের দিকে এসে এসে ক্যালকুলেট করতেছেন, তো টপ ডাউন অ্যাপ্রোচ। সো এখন বটম আপ অ্যাপ্রোচটা ইউজ করি। বটম আপ অ্যাপ্রোচ অ্যাকচুয়ালি একটা অ্যারে দিয়ে সলভ করতে হবে, ঠিক আছে? তো ফর এক্সাম্পল আপনি 40তম ফিবোনাকিটা বের করতে যাচ্ছেন, তো আমি একটা 40 সাইজের অ্যারে নিলাম। সো অবভিয়াসলি ফার্স্ট দুইটা ভ্যালু হচ্ছে 0 1। ওকে, তো পরেরটা আমি কিভাবে ক্যালকুলেট করব, এর আগের দুইটা ভ্যালু নিয়ে, ঠিক আছে, এর আগের দুইটা ভ্যালু নিলাম আমি অলরেডি, আপনার হচ্ছে যে 1, ঠিক আছে। এর পরেরটা আমি কিভাবে সলভ করবো, এর আগের দুইটা ভ্যালু দিয়ে করলাম, তার মানে দিস ওয়ান। তার মানে আপনি যদি বলতে পারেন, তার মানে এটা হচ্ছে যে আপনার ফর আই ইন অলমোস্ট আপনার রেঞ্জ হচ্ছে 40। সো আপনি একটা অ্যাকচুয়ালি করতেছেন একটা কি, আপনার যেই অ্যারেটা আছে এফ এর আই ইজ ইকুয়াল টু বসাচ্ছেন এফ i-1 প্লাস এফ i-2। তো আমি যদি ধরেন 40 বের করতে চাই, তাহলে আমাকে জানতে হবে কি 39তমটা কত আর 38তমটা কত। 38তম আর 39তম যদি বের করতে চাই, তাহলে 38 এর জন্য আমার কত লাগবে, 37 আর 36, আর 39 এর জন্য 38 আর 37। সো এভাবে করে করে যদি আমি আলটিমেটলি জাস্ট এই অ্যারেটা একবার ট্রাভার্স করি, তাহলে আমি ফুল ফিবোনাকি সিরিজটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তো আমার 15 ইটারেশন লাগতেছে আমার এই ফিফথ ফিবোনাকি বের করতে, আর আমার এখানে বটম আপ অ্যাপ্রোচ থেকে, অর্থাৎ আমি বটম আপ কেন বললাম, বটম আপ হচ্ছে অ্যাকচুয়ালি নিচ থেকে, অর্থাৎ 0 আর 1 থেকে আপনি শুরু করছেন। ওখানে আপনি শুরু করছিলেন থেকে, আপনি 5 থেকে শুরু করছেন, তারপর 4 কে বের করবেন, তারপর 3 কে বের করবেন, দ্যাটস অল। সো এই যে আপনি নিচ থেকে যেহেতু শুরু করছেন, দ্যাটস এটাকে বটম আপ অ্যাপ্রোচ বলে। আর খেয়াল করে দেখবেন আমি কিন্তু আগের দুইটা ভ্যালু নিয়ে, অর্থাৎ আগে যেসব ক্যালকুলেট করে ফেলছি ওইটাকেই আমি ইউজ করে করে সামনেরটা নতুন ভ্যালুটা পাচ্ছি। সো এটাই হচ্ছে মেমোরাইজেশন, অর্থাৎ এটাই ডাইনামিক প্রোগ্রামিং এর পার্ট। তো যদি আমি এটার টাইম কমপ্লেক্সিটি চিন্তা করি, তার মানে জাস্ট টাইম। আর আমি যদি আমার ব্রুট ফোর্স টাইম কমপ্লেক্সিটি চিন্তা করি, তাহলে হচ্ছে 2 টু দি পাওয়ার। সো ডাইনামিক প্রোগ্রামিং অ্যাকচুয়ালি আপনার এই টাইম কমপ্লেক্সিটি অর্থাৎ কম্পিউটেশনাল পাওয়ার, কম্পিউটেশনাল যে প্রবলেমটা আছে ওটা সলভ করে দেয়। ওকে, তো এতক্ষণ আমরা দেখলাম যে অ্যাকচুয়ালি ডাইনামিক প্রোগ্রামিংটা কি জিনিস। তো এখন আমরা আপনাদের ন্যাপসেক 01 এই জিনিস প্রবলেমটাই সলভ করবো। ন্যাপসেক 01 দিয়ে, ন্যাপসেক 01 কি আমার ডাইনামিক প্রোগ্রামিং দিয়ে সলভ করা পসিবল নাকি পসিবল না সেটাই দেখবো, ঠিক আছে। তো ন্যাপসেক 01 কি, ন্যাপসেক 01 হচ্ছে যে আমাকে একটা আইটেম ফুললি চুজ করতে হবে, অথবা আমি নাইলে চুজ করব না, হয় চুজ করব নাইলে চুজ করবো না, দ্যাটস ওয়াই 0 অথবা 1। তো এটা আমরা ডাইনামিক প্রোগ্রাম দিয়ে সলভ করব, কিন্তু আগে দেখি যে আমি ডাইনামিক প্রোগ্রামিং ছাড়া কিভাবে জিনিসটা সলভ করা পসিবল, ঠিক আছে। তারপর আমরা বুঝতে পারবো যে আসলে কতটা এফিশিয়েন্ট আমরা আমাদের অ্যালগোরিদমটাকে বানাইছি, অথবা কতটা এফিশিয়েন্ট ওয়েতে আমরা আমাদের রেজাল্টটাকে পাচ্ছি সেটা। আচ্ছা, তো এখন এখানে একটা প্রবলেম দেখা যাচ্ছে, যেখানে আমার ন্যাপস্যাকের ভ্যালু হচ্ছে আপনার, অর্থাৎ ওয়েট হচ্ছে আপনার 9, এবং কি মোট 4টা আইটেম দেওয়া আছে, 4টা আইটেমের ওয়েট দেওয়া আছে, একটা 2 কেজি, একটা 3 কেজি, একটা 4 কেজি, একটা 5 কেজি, এবং তাদের বেনিফিট অর্থাৎ ভ্যালু দেওয়া আছে 3 4 5 7।
সো 3 4 5 7 যদি আমি চুজ করি তাহলে মানে এগুলো হচ্ছে আমার বেনিফিট। তো আমার অ্যাকচুয়ালি গোলটা কি, গোলটা হচ্ছে বেনিফিটটাকে ম্যাক্সিমাইজ করা। তো এখানে একটা ট্রি দেওয়া আছে অলরেডি, আমি ট্রিটাকে আগে একটু এক্সপ্লেন করি। আপনার ফার্স্ট অপশনটা হচ্ছে যে আপনার কাছে এখন রিমেইনিং কয়টা আইটেম আছে, এটা হচ্ছে রিমেইনিং আইটেমস। আর এই যে 9 যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার ক্যাপাসিটি, অর্থাৎ আপনার ক্যাপাসিটি কত। যেহেতু আপনি 4টা আইটেমের মধ্যে একটাও চুজ করে নেন, দ্যাটস ওয়াই আপনার এখন ফুল ক্যাপাসিটি, হুইচ ইজ কি এই যে 9টা। বুঝতে পেরেছি? তো এখন আমি এই জিনিসটাকে আস্তে আস্তে সলভ করি। ওকে, আমার ক্যাপাসিটি, আর এই যে এখানে আমি লেফট রাইট এর মধ্যে দুটো ট্রি বেঁধেছি, এটা হচ্ছে 0, এটা 1 ধরি। 0 মানে হচ্ছে আমি চুজ করব, আর 1 সরি 0 মানে হচ্ছে চুজ করব না, আর 1 মানে হচ্ছে চুজ করব। ঠিক আছে? সো আমি এখন যদি 0 অর্থাৎ লেফট সাইড দেখি, খেয়াল করে দেখেন আমি কিন্তু ফোর্থ আইটেমটা, যেহেতু আমার এখন ক্যাপাসিটি আমার যেই ফার্স্ট ভ্যালুটা কত 4, সো আমি ফোর্থ ভ্যালুটা নিব। সো ফোর্থ ভ্যালুটা যেহেতু আমি 0 অর্থাৎ লেফট সাইডে, দ্যাট মিনস আমি ফোর্থ ভ্যালুটাকে চুজ করিনি। চুজ না করলে আমার কাছে অপশন কয়টা থাকে আর, এই তিনটা, যেহেতু আমি ফোর্থ ভ্যালুটা চুজ করিনি। তো আর আমি যেহেতু চুজ করি নাই, দ্যাট মিনস আমার ক্যাপাসিটি কত, 9। ওকে, আর যদি আমি চুজ করতাম তাহলে আমার ঠিক আছে, আমার রিমেইনিং আইটেম স্টিল 3, কিন্তু আমি যেহেতু চুজ করে ফেলছি আমার কিন্তু ফোর্থ নাম্বার যে আইটেমটা ওইটার ওয়েট কমে যাবে। কার থেকে? আমার যে ক্যাপাসিটি আছে তার থেকে। ক্যাপাসিটি হচ্ছে আপনার 9, সো তার থেকে যদি আমি 5 বিয়োগ দিই, দিস ইজ 4। তো আপনার 3 আর 4 এর ক্যালকুলেশনটা বুঝতে পেরেছি। 3 মানে হচ্ছে আমার কাছে এখন রিমেইনিং আছে 3টা আইটেম, যেহেতু আমি 4 চুজ করে ফেলেছি। আর 4 মানে হচ্ছে এখন আমার বর্তমানে ক্যাপাসিটি হচ্ছে 4, যেহেতু আমি ফোর্থ আইটেমের 5 কেজিটা আমার ক্যাপাসিটি থেকে বাদ দিতে হয়েছে। ওকে, এর পরের লেভেলে আসি। খেয়াল করে দেখি 3 9, যেটা হচ্ছে যে কি আমি ফোর্থ আইটেমটা চুজ করে নিই, দ্যাটস আমার এখন ক্যাপাসিটি ফুল, এখনো 9 কেজি আছে। আমি খেয়াল করব যে আমি থার্ড আইটেমটাও চুজ করি নাই। যদি থার্ড আইটেমটা চুজ না করি, আমার কাছে রিমেইনিং কয়টা আইটেম আছে, 2, আর আমার ক্যাপাসিটি কত, আপ স্টিল 9। কারণ আমি আলটিমেটলি যদি আপনি খেয়াল করেন এই যে 0 0 মানে আপনি ফোর্থ আইটেমও চুজ করেন নাই, থার্ড আইটেমও চুজ করেন নাই, তো আলটিমেটলি আপনার ব্যাগের মধ্যে কিছুই আপনি রাখেন নাই, দ্যাটস ওয়াই আপনার ক্যাপাসিটি স্টিল ফুল। আর যদি আমি এটা চিন্তা করি 1, দ্যাট মিনস চুজ করছে কোনটা, থার্ড আইটেমটা। থার্ড আইটেমের ওয়েট কত আপনার 3, তো আমার 4, সো আমার ওয়েট, আমার যদি ক্যাপাসিটি ছিল 9 এই যে উপরেরটাতে, তার থেকে আমি 4 বাদ দিই, আমার ক্যাপাসিটি কত থেকে 5। এই যে খেয়াল করি আমি 5 বসাইছি। সো আমার দুইটা আইটেম বাকি আছে এবং আমি যেহেতু চুজ করছি, সো আমি 5 দিব। আচ্ছা, আমি এখানে অ্যাকচুয়ালি আপনার ভ্যালুটা ক্যালকুলেট করতে ভুলে গেছি। সো যেহেতু আমার এই যে এই অপশনটাতে আমার অ্যাকচুয়ালি ফোর্থ আইটেম চুজ করছি, দ্যাট মিনস এটার আপনার ভ্যালু অর্থাৎ বেনিফিট হবে 7। ওকে, আপনার 2 আর 5 এর মধ্যে যেহেতু আমি 2টাকে 3 নাম্বার আইটেমটাকে চুজ করার পরে এই অপশনে আসছে, দ্যাট মিনস এটার আপনার ক্যাপাসিটি না অ্যাকচুয়ালি বেনিফিট। তো এটাকে আমি ব্লু মার্ক করে রাখি। ওকে, এরপরে আসি অ্যাগেন, আমি এই যে এখান থেকে দেখি, তো আপনার যেহেতু 2 নাম্বার আইটেমটাও যদি আমি চুজ না করি, তাহলে আমার কি আসবে, আমার আর আইটেম আছে 1 এবং আমার ক্যাপাসিটি স্টিল 9, কারণ আমি কোনোটাই চুজ করতেছি না। আর যদি আমি 2 নাম্বার আইটেমটাকে চুজ করতাম তাহলে আমার ওয়েট কত কমতো, 3, আমার ক্যাপাসিটি থেকে 3 কমতো, হুইচ ইজ কমে 6 হয়েছে। আর আমার এটার বেনিফিট কত হবে, যেহেতু আমি 2 নাম্বার আইটেমকে চুজ করছি, হুইচ ইজ 4 হবে, তো আমার এটা 4। সো এভাবে করে করে আমি যদি এবার আমার রাইট সাইডে দেখি, তো আমার 3 নাম্বার আইটেমটাকে যদি আমি চুজ না করি তাহলে আমার স্টিল ক্যাপাসিটি 4 থাকবে না, এই যে উপরে 4 এখনো 4। ঠিক আছে? আর যদি আমি চুজ করতাম তাহলে কি হতো, আমার যদি আমি থার্ড নাম্বার আইটেমটাকে চুজ করি, থার্ড নাম্বার আইটেমের ক্যাপাসিটি কত, ওয়েট কত 4, আমার ক্যাপাসিটি কত ছিল 4, তো 4 থেকে 4 গেলে আলটিমেটলি 0, আমার কিন্তু আর ক্যাপাসিটি নাই। আর আমার আইটেম বাকি থাকে 2টা, অর্থাৎ আমি 2টা আইটেমই যদি আমি চুজ করে ফেলি তাহলে আমার আইটেম বাকি থাকে 2টা, কিন্তু আমার ক্যাপাসিটি হয়ে যাবে 0। তো এতটুকু অবস্থায় আমার বেনিফিট কত, 12। ওকে, তো ধরে নিলাম আমার এখানে আসবে 7, কারণ আমি এখানে চুজ করি নাই। তো এখানেও আপনার আরো অপশন থাকতে পারে। আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন আসতে পারে যে 2 এর পরে আর কোনো ট্রি বের হয় না কেন, কারণ কি আমার ক্যাপাসিটিটা শেষ, আমি আর কোনো ভ্যালু চুজ করতে পারছি না। তো এখন যদি খেয়াল করেন আমি এতটুকুর মধ্যেই ধরি, এতটুকুর মধ্যে অ্যাকচুয়ালি আনসারটা চলে আসতেছে। আমি আর নিচে ক্যালকুলেট করলে এর থেকে ছোট ভ্যালু আসতো, জাস্ট বিকজ টু স্কিপ দ্য ক্যালকুলেশন পার্ট এন্ড গো টু ডাইরেক্টলি টু দ্য অ্যালগোরিদম, দ্যাটস ওয়াই আমি জাস্ট এটাকে স্কিপ করে যাচ্ছি। তো আপনার এখানে আলটিমেটলি এটার বেনিফিট 0, এটার বেনিফিট 0। তো আমার এই 4 আর এই 0 তার মধ্যে বেনিফিট ম্যাক্সিমাম কোনটা, 4, তার মানে আমি এখান থেকে 4 পাবো। আবার 4 আর 0 এর মধ্যে ম্যাক্সিমাম বেনিফিট কোনটা, 4। আবার 4 আর 5 এর মধ্যে ম্যাক্সিমাম বেনিফিট কোনটা, 5।
সো এখান থেকে আলটিমেটলি 5 আসছে, অর্থাৎ আপনার এই যে ট্রি এর এই সাইড থেকে ধরে নিলাম, ঠিক আছে। আর এদিক থেকে খেয়াল করলে 7 আর 12 এর মধ্যে সর্বোচ্চ বেনিফিট কত? 12, তো আমার 12 আসবে। এখন দেখেন 5 আর 12 এর মধ্যে সবচেয়ে বড় বেনিফিট কত? 12। তো আলটিমেটলি আমার আনসার হচ্ছে যে 12। এটা আমি ব্রুট ফোর্স করে পেয়েছি, অর্থাৎ প্রত্যেকটা অপশন চুজ করে করে পেয়েছি। প্রত্যেকটা অপশন যদি চুজ করি তাহলে আমার যেই টাইম কমপ্লেক্সিটিটা সেটা কত হবে বললাম? 2 টু দি পাওয়ার n। এটার এক্সপ্লেনেশনটা কি, লাইক 2 টু দি পাওয়ার n কেন হবে? আচ্ছা, তো আমি যদি 4টা আইটেম চুজ করতাম তাহলে আমার কাছে কয়টা অপশন থাকতো আমি একটু খেয়াল করি। আমাকে সবগুলো যদি আমি টেস্ট কেস চিন্তা করতে হয় তাহলে আমি 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। সো আমি এখানে দেখাই 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3। আচ্ছা, আমি হাফ লিখছি, ঠিক আছে। আমি এখনো ফুলটা দেখিনি, কারণ আলটিমেটলি এখানে যত থাকবে নিচে তার ডাবল থাকবে, ঠিক আছে। তো হয় আমি কোনোটাই চুজ করব না, অথবা আমি শুধু ডি চুজ করব, অথবা আমি শুধু সি চুজ করব, অথবা আমি সি আর ডি দুটোটা চুজ করব, অথবা আমি জাস্ট বি চুজ করলাম, অথবা এখানের মধ্যে দেখা যাচ্ছে বি সি ডি আমি তিনোটাই চুজ করছি কিন্তু এ চুজ করিনি। তো এভাবে করে করে আপনি যদি খেয়াল করে দেখেন আপনার আলটিমেটলি যেই লজিক মানে টেস্ট টেবলটা থাকবে সেটার আপনার সাইজ হবে 2 টু দি পাওয়ার n। কারণ কি, আপনার যেহেতু আপনার 4টা টেস্ট কেস, দ্যাট মিনস 2 টু দি পাওয়ার n, মানে আমি যদি ক্যালকুলেট করি তাহলে 2 টু দি পাওয়ার 4 হচ্ছে আপনার 16, অর্থাৎ আপনার 16টা টেস্ট কেসেস থাকবে। বুঝতে পারতেছেন? আমার এখানে অ্যাকচুয়ালি আমি জাস্ট 4টা ইনপুটের জন্য আমার 16টা টেস্ট কেস আসতেছে। সো ফর এক্সাম্পল আমার যদি এখানে অ্যাটলিস্ট ধরলাম 10টা আইটেম থাকতো তাহলে আমার 2 টু দি পাওয়ার 10 হুইচ ইজ আপনার 10 1024 হয়ে যেত। আমি যদি 20টা আইটেম নিতাম তাহলে আলটিমেটলি আমার 2 টু দি পাওয়ার 20 হুইচ ইজ 104857 6। সো খেয়াল করে দেখছেন আমি জাস্ট আইটেম ডাবল করার কারণে আমার টেস্ট কেস কতটা বার বেড়ে যাচ্ছে। তো এখন আমরা সেম প্রবলেমটাই ডাইনামিক প্রোগ্রামিং দিয়ে সলভ করব এবং দেখব যে আমাদের অ্যাকচুয়ালি কম্পিউটেশনাল পাওয়ারটা কতটুকু এফিশিয়েন্ট হয়, অথবা আমাদের প্রবলেমটা আমরা কিভাবে মেমোরাইজেশন প্রবলেম দিয়ে সলভ করতে পারি, ঠিক আছে। ওকে, সো আমাদের যে ন্যাপসেকের যে প্রবলেমটা ছিল, অর্থাৎ আমার কাছে একটা ওয়েট দেওয়া থাকতো এবং আমার কিছু আইটেম দেওয়া থাকবে এবং তার বেনিফিট দেওয়া থাকতো, তো আমরা এটা আসলে টেবুলার ফরম্যাট অর্থাৎ ডাইনামিক প্রোগ্রাম দিয়ে এখন সলভ করে দেখবো, ঠিক আছে, কিভাবে সলভ করা যায়। তো এটাকে বলা হয় টেবুলার প্রবলেম। এর আগে আমি এটাকে একটু মডিফাই করে দিই, সুবিধার্থে আমি বলবো আর কি। আচ্ছা, তো এটা হচ্ছে আমার নর্মালি অ্যালগোরিদম। অ্যালগোরিদমটা আমি বুঝাবো লজিক দিয়ে দিয়ে। তো আগে দেখি একটা। সো প্রথমে আমাকে বললো যে ফর লুপ, আর দুইটা ফর লুপ আছে যেটা আমার 0 নাম্বার যে রো আর কলামটাকে ফুল সবগুলা ভ্যালুকে 0 করে দিচ্ছে, অর্থাৎ এই যে এটাকেও 0 করে দিল এন্ড এটাকেও 0 করে দিল, ঠিক আছে। এখন কথা হচ্ছে আমি এই দুটোটাকে 0 কেন করলাম? এর আগে আমাকে বুঝতে হবে যে এই টেবলটা যে আমি আঁকলাম, টেবলটার মিনিংটা কি। টেবলটার মিনিং হচ্ছে যে আপনার ফর এক্সাম্পল ওয়েট হচ্ছে 9, তো আপনার যখন আমার ক্যাপাসিটি আপনাকে 0 দিব তখন আপনার ম্যাক্সিমাম বেনিফিট কত, ক্যাপাসিটি যখন আপনাকে 1 দিব তখন আপনার ম্যাক্সিমাম বেনিফিট কত, এবং ক্যাপাসিটি যখন আপনাকে 9 দিব তখন আপনার ম্যাক্সিমাম বেনিফিট কত। এটা হচ্ছে যে আপনার কলাম ওয়াইজ। এখন রো ওয়াইজ চিন্তা করি। রো ওয়াইজ এর মধ্যে এই যে যখন 0 মানে হচ্ছে যে 0 আইটেম চুজ করছি, অর্থাৎ আমি কোনো ধরনের আইটেমই চুজ করিনি। 1 মানে হচ্ছে আপনি ফার্স্ট আইটেমটা চুজ করছেন হুইচ ইজ দিস ওয়ান, এই আইটেমটা চুজ করার কারণে আপনার বেনিফিট কত হইল। তারপর আমি যদি 4 ধরি তাহলে এই যে 4th আইটেমটা চুজ করার কারণে আপনার সর্বোচ্চ বেনিফিট কত হলো। অর্থাৎ 4th যখন আমি নিব তখন আপনার কাছে 4টা অপশন থাকবে। 3 যখন নিব আপনার কাছে এই যে 1 2 3 এই 3টা অপশন আছে। 2 যখন নিব, যখন এই 1 2 এই দুইটা অপশন আছে। 1 যখন নিব শুধুমাত্র আপনার কাছে একটাই অপশন। আর 0 মানে হচ্ছে কোনো অপশনই নেই, আপনি কোনোটা চুজই করতে পারবেন না। তো আপনি যদি কোনোটা চুজ করতে না পারেন দ্যাট মিনস আপনাকে আমি যদি ক্যাপাসিটি 9ও দিয়ে থাকি তাও আপনি বেনিফিট 0ই পাবেন, কারণ আপনার তো চুজ করার স্বাধীনতাটা নাই, অথবা আপনার কাছে আপনাকে আমি চুজ করতে দিই নাই। দ্যাটস ওয়াই এই রো আর কলামটা, 0th কলামটা আর 0 রোটা আমি ফুললি 0 করে দিব। এর পরবর্তীতে আসি। এখন এখন দেখি আহ যে কোনো সেল দ্বারা এখন আমি কি বুঝতেছি, যেমন এই যে 7 আর 2, এটা দ্বারা কি বুঝতেছি, আমার যখন ক্যাপাসিটি ন্যাপস্যাকের ক্যাপাসিটি 7 তখন আমার কাছে যদি দুইটা অপশন থাকে হুইচ ইজ 1 এন্ড 2, তখন আমি ম্যাক্সিমাম ক্যাপাসিটি ম্যাক্সিমাম বেনিফিটটা কত পাবো সেটা কিন্তু এই ভ্যালুতে এই যে সেলটাতে চলে আসবে। বুঝতে পেরেছি? এখন আমি অ্যালগোরিদমে যাই। অ্যালগোরিদমের মধ্যে আমি দুইটা ফর লুপ চালাইছি দেখছি, ঠিক আছে। দুইটা ফর লুপ কেন, কারণ খেয়াল করে দেখেন এটা একটা ম্যাট্রিক্স।
সো অবভিয়াসলি ম্যাট্রিক্সকে আপনি ট্রাভার্স করতে হলে আপনাকে রো ইন্টু কলাম আপনাকে ট্রাভার্স করতে হবে, রো ইন্টু কলাম উপরে ফর লুপ চালাতে হবে। সো এটা রো ইন্টু কলামের উপরে ফর লুপ চালাইছে। ফার্স্ট কন্ডিশনটা চিন্তা করেন। ফার্স্ট কন্ডিশন বলছে ডাব্লিউ জে যদি আপনার ডাব্লিউ থেকে বড় হয় তাহলে উপরের ভ্যালুটা নিয়ে আসতে এম জে মাইনাস ওয়ান কমা ডাব্লিউ, অর্থাৎ এই যে জে মাইনাস ওয়ান মানে হচ্ছে যে উপরের সেল, ডাব্লিউ মানে তো ডাব্লিউ, দ্যাট মিনস আপনার জাস্ট ইমিডিয়েট উপরের যে ভ্যালুটা সেটা নিয়ে আসতে। কেন বলছে এটা একটু বুঝি আগে। আপনার যদি আমি ধরে নিলাম যে এই যে টু, ঠিক আছে, এটা হচ্ছে আপনার ওয়েট, ফার্স্ট ফার্স্ট প্রোডাক্টের ওয়েট। এখন আপনাকে ক্যাপাসিটি যদি ওয়ান দেওয়া হয়, আপনি কি এই আইটেম অর্থাৎ আইটেম ফার্স্ট ওয়ানটাকে চুজ করতে পারবেন? কারণ ওর ক্যাপাসিটি হচ্ছে 2 কেজি, এন্ড আপনার সরি ওর ওয়েট হচ্ছে আপনার 2 কেজি এন্ড আপনার ক্যাপাসিটি হচ্ছে 1 কেজি। তো আপনি ওটাকে চুজই করতে পারবেন না। তো আপনাকে আগের যেই আপনি সর্বোচ্চ যেই বেনিফিটটা পাইছেন ওটাতেই থাকতে হবে, আপনি নতুন কোনো বেনিফিট ক্যালকুলেটই করতে পারবেন না। দ্যাটস ওয়াই আমি উপরের সেলটাকে কপি করতেছি। খেয়াল করে দেখেন, আমি যদি 1 নম্বর আইটেমটাকে চুজই করতে না পারি, দ্যাট মিনস কি আমি কাউকেই চুজ করতে পারিনি। কারণ কি বললাম, ফার্স্ট রো হচ্ছে শুধুমাত্র একটাই অপশন, আপনি 1 নাম্বারটা চুজ করতে পারবেন নাকি পারবেন না। সেকেন্ড রোটা কি, আপনি 1 আর 2 এর মধ্যে আপনাকে অপশন দেওয়া হলো, আপনি হয় 2 কে চুজ করেন, নয় 1 কে চুজ করেন, নয় 1 অথবা 1 আর 2 দোনোটাকেই চুজ করেন। থার্ডটা কি, হয় 1 কে চুজ করেন, অথবা 2 কে, অথবা 3 কে, অথবা 1 2, অথবা 2 3, অথবা 1 2 3। এই যে এই অপশনগুলা মিন করতেছে আমার রো ওয়াইজ। তো এখন খেয়াল করি, যদি আমি আমার ক্যাপাসিটি 1 থাকে, মানে আমার ক্যাপাসিটি মাত্র 1 কেজি, এবং আমি আইটেম 1 কে চুজ করি, আইটেম 1 এর ক্যাপাসিটি হচ্ছে কত, ওয়েট হচ্ছে কত, 2 কেজি, আমি এটাকে চুজই করতে পারবো না। দ্যাট মিনস আমার আগেরটাই থেকে যাবে, উপরের থেকে ভ্যালুটা চলে আসবে 0। ওকে, সেম গোস ফর সেকেন্ডটা। আমার এখানে ক্যাপাসিটি হচ্ছে 2 কেজি, এই যে এই আমি কলামটা ক্যাপাসিটি 2 কেজি, এবং আমি ফার্স্ট আইটেমটা চুজ করলাম, তাহলে আমি কি হবে, তাহলে আমার বেনিফিট হবে 3। আমি এই যে 3 লিখবো এখানে। তো এভাবে করে প্রত্যেকটাই আপনার 3 আসবে। কেন 3 আসবে বলতেছি, আপনার ক্যাপাসিটি 9 হোক 2 হোক, আপনাকে চুজ করার অপশন রো 1 এ শুধুমাত্র আমি 1ই দিছি। তো আপনি 1টাকেই তো চুজ করবেন, তাই না? আপনি হয় 1 কে চুজ করতে পারবেন অথবা চুজ করতে পারবেন না। চুজ না করলে তো আপনার বেনিফিট কি হবে, 0 হবে। তো আপনার 0 থেকে 3 বেনিফিট আসা বেটার না? দ্যাটস ওয়াই আমার সবগুলোতেই 3 চলে আসছে। এবার আসি, এখন আমার কাছে আছে আইটেম 2, অর্থাৎ আমার কাছে দুইটা অপশন আছে, আইটেম 2 আছে, আইটেম 3 আছে। আইটেম 2 হচ্ছে আপনার ওয়েট হচ্ছে কত, 3 কেজি। আমি এখন আমার ক্যাপাসিটি আপনি 1 কেজি দেন, 2 কেজি দেন, আমি আইটেম 2 কে কখনোই চুজ করতে পারবো না। আমাকে যখন আপনার ক্যাপাসিটি দিবেন 3 কেজি, তখন গিয়ে আমি আইটেম 2 কে চুজ করতে পারবো, তাই না? তো তার মানে এর আগের সব ভ্যালুগুলো উপর থেকে আমি কপি করে নিয়ে আসবো। কেন নিয়ে আসবো, কারণ আপনি আইটেম 2 কে চুজই করতে পারেননি। তো আলটিমেটলি তো আগের আগের আনসারটাই থেকে যাবে, তাই না? এই যে আমি আগের আনসারটা যে আনতেছি, এটাই কিন্তু মেমোরাইজেশন, এটাই ডাইনামিক প্রোগ্রামিং এর পারপাস। সো আমি অলরেডি নিয়ে আসতে। এখন দেখেন এই যে থার্ড যে কলামটা, এখানে আমার ক্যাপাসিটি কত, 3, অর্থাৎ 3 কেজি। এখন 3 কেজি যদি আমার ক্যাপাসিটি হয়, আমি অবভিয়াসলি আইটেম 2 কে চুজ করতে পারবো। আইটেম 2 কে চুজ করলাম, সো আমার ক্যাপাসিটি হচ্ছে 3, এবং আমি আইটেম 2 কে যদি চুজ করি, আমার আইটেম 2 এর ওয়েট হচ্ছে 3, আমার রিমেইনিং কত, 0 কেজি। তার মানে আমি আমার বেনিফিট কত হলো আইটেম 2 চুজ করে, 4। আমি কি আর কোনোটা চুজ করতে পারবো, কারণ আমার রিমেইনিং ক্যাপাসিটি হচ্ছে কত, 0 কেজি? পারবো না। তার মানে আমি ভ্যালু পাইলাম কত, 4। দ্যাট মিনস আপনার 4 এখানে বসবে। কেন বসবে, এলজে চিন্তা করেন। আপনি যদি আপনার ক্যাপাসিটি 3 হয়, তাহলে আপনি বের করলেন যে আপনি এখন আইটেম 2 কে চুজ করবেন, এবং বাকি যদি আরো কোনো আইটেম থেকে ওগুলাও চুজ করবেন। এটা আপনার অপশন। অথবা আপনার আগের যে ভ্যালুটা ছিল, যেখানে আপনি অলরেডি আইটেম 2 কে চুজ না করে যে ভ্যালুটা পাইছেন, সেটাকে কপি করতে পারবেন। এখন কোনটাকে কপি করবেন, যেটার ম্যাক্সিমাম ভ্যালু। আপনি আইটেম 2 কে চুজ করে যদি বেনিফিট বেশি পান, তাহলে অবভিয়াসলি আপনি আইটেম 2 কে চুজ না করে না করার কোনো ওয়ে নেই, তাই না? দ্যাটস ওয়াই আমি 4 কে চুজ করলাম। এখন দেখি, আমার ক্যাপাসিটি হচ্ছে 4। ওকে, আমার ক্যাপাসিটি 4, আমি আইটেম 2 কে চুজ করলাম, আমার কাছে রিমেইনিং কত থাকে, 1 কেজি। আমি এই 1 কেজি কোনোভাবে কাজে লাগাইতে পারবো? পারবো না। কিন্তু আমি কিভাবে বুঝবো যে আমি কাজে লাগাইতে পারতেছি না? আমি তো আবার নতুন করে ক্যালকুলেট করতে যাবো না। অলরেডি আমি উপরের সেলে এই যে 1 কেজি, এটা কিন্তু 1 কেজির ইয়া ছিল, কলাম ছিল। সো আমি ওখানে অলরেডি ক্যালকুলেট করে রাখছি যে আমার এর ভ্যালু 0। দ্যাট মিনস কি, আপনি যদি আইটেম 2 কে চুজ করেন, আপনি 4ই পাবেন, কারণ ওই রিমেইনিং 1 কেজির জন্য কোনো এক্সট্রা বেনিফিট আপনি পাচ্ছেন না। বুঝতে পেরেছি? সেম গোস ফর, দ্যাটস ওয়াই এখানে লিখেছে
এম জে মাইনাস আই আর ডাব্লিউ মাইনাস ডাব্লিউ জে, অর্থাৎ আপনার যে রিমেইনিং যে আপনার ক্যাপাসিটিটা থাকবে একটা ভ্যালুকে চুজ করার পরে, ওই ওই রিমেইনিং এর জন্য সর্বোচ্চ যে বেনিফিটটা এটা পাবেন আপনি আপনার প্রিভিয়াস সেলের মধ্যে। প্রিভিয়াস সেলে সেম ওই যে 1 নাম্বার, যদি আমি যেহেতু 1 কেজি বাকি রয়েছে তো আমি 1 নাম্বার কলাম দেখলেই পাবো। আপনার যদি এখন খেয়াল করে দেখেন সেম এটাতেও আসবে। আপনার যদি 5 কেজি থাকে, ঠিক আছে, আপনার ধরে নিলাম আপনার ক্যাপাসিটি হচ্ছে 5 কেজি, এন্ড আপনি সেকেন্ড রো যেহেতু ফিল আপ করতেছেন, দ্যাট মিনস আপনি আপনার আইটেম 2 কে চুজ করলেন। আইটেম 2 কে চুজ করলে আমি আমার বেনিফিট হচ্ছে 4, আইটেম 2 এর ওয়েট হচ্ছে আপনার 3, আমার বাকি থাকে কত, 2 কেজি। এখন এই 2 কেজি আমার যেহেতু বাকি আছে, অবভিয়াসলি আমি এটা থেকে বেনিফিট আর্ন করার ট্রাই করবো। কত বেনিফিট আর্ন করতে পারবো, আগের সেলে এই যে 2 নাম্বার কলামে অলরেডি থাকে, আগের সেল মানে এটার আগের সেলটা হুইচ ইজ দিস ওয়ান, এই যে 2 নাম্বার কলামে অলরেডি 3 আছে, দ্যাট মিনস 3 দুটোটা যোগ করে কত আসবে, 7, 7 আসলো। এভাবে করে আপনার বাকি পুরোটাই 7 আসবে, কারণ আপনি দোনোটা আইটেমকেই চুজ করতেছেন। সিম্পলি জাস্ট জিনিসটা সিম্পল কিভাবে করতে হয় আমি বলে দিচ্ছি। থার্ড আইটেমকে যদি চুজ করতে, থার্ড আইটেমের ওয়েট কত, ওকে সো 3 4, ওকে আমার থার্ডটার হচ্ছে যে ওয়েট হচ্ছে 4 কেজি। আমি 4 আগ পর্যন্ত উপরেরটা কপি করব। এখন 4 নাম্বারে এসে আমি থার্ড আইটেমটা যদি চুজ করতাম, অর্থাৎ এই 3 নাম্বার আইটেমটা, তাহলে আমি আমার ভ্যালু কত পাইতাম, অর্থাৎ বেনিফিট কত পাইতাম, 5, তাই না? তো 5 যদি পাই তাহলে আমার কি আর কোনো ওয়ে আছে, না, কারণ কি উপরেরটা হচ্ছে 4 এন্ড আমি নতুন যে পেলাম ওটা 5, তো 5ই বসবে, ম্যাক্সিমামটা বসবে। এরপরে আসলে আমার ক্যাপাসিটি হচ্ছে 5 কেজি, ওকে। তো আমি যদি এখন থার্ড আইটেম চুজ করি হুইচ ইজ 4 কেজি, তাহলে আমার রিমেনিং কত থাকে, 1 কেজি। তো আমার বেনিফিট, আমি যেহেতু থার্ডটা চুজ করলাম অলরেডি বেনিফিট হচ্ছে 5, আমার রিমেনিং থাকে 1। এই 1 কেজি দিয়ে আমি কোনো কোনো বেনিফিট পাবো, পাবো না। কেন পাবো না, এই যে এই সেলটা দেখেন, এর ঠিক প্রিভিয়াস সেলের 1 নাম্বার কলাম, যেহেতু 1 কেজি বাকি আছে, এটা আপনার এখানে যোগ হবে। তো আলটিমেটলি 0 যোগ 5, 5 হবে, কিন্তু 5 আর এই 7 এর মধ্যে ম্যাক্সিমাম কে 7, দ্যাট মিনস আমি আগেরটা চুজ করব। কারণ এই 5 কেজি, অর্থাৎ যখন আমার ক্যাপাসিটি 5 কেজি, তখন আমার থার্ড অপশনটা চুজ করা অপটিমাল হবে না, কারণ আমি 2 আর 1 কে চুজ করে এর থেকে বেটার বেনিফিট পাচ্ছি। দ্যাটস ওয়াই আমি বললাম আপনি যোগ করে যেটা আসবে সেটা উপরেরটার সাথে ম্যাক্সিমাম, এই যে অ্যালগোরিদম অনুযায়ী ম্যাক্সটা নিবে। বুঝতে পেরেছি, ওকে। এখন আমি জাস্ট ক্যালকুলেশন করে যাব, আমি কোনো ধরনের লজিক্যালি এতক্ষণ যেভাবে বলে আসতেছি ওটা বলবো না। 6 নাম্বার আইটেম, 6 নাম্বারে, অর্থাৎ 6, এই যে 6, আমার এটা হচ্ছে ক্যাপাসিটি হচ্ছে আপনার 6, 6 থেকে আমি যদি থার্ড আইটেমটা চুজ করি হুইচ ইজ 4, বাকি থেকে 2, দ্যাট মিনস আপনার যেহেতু থার্ড আইটেমটা চুজ করছি 5, আর 2 কেজির জন্য আমার বেনিফিট পাবো থেকে, এর আগের সেরা থেকে হুইচ ইজ 3। সো আমার 3 + 5 কত, 8, এইটা এই যে 7 আর 8 এর মধ্যে ম্যাক্সিমাম কোনটা, 8, ওকে ডান। এখন যখন আমার ক্যাপাসিটি 7, তখন আমি যদি থার্ড আইটেমটা চুজ করি তাহলে আমার বাকি থাকে কত, 3। তো আমি 3 তে গিয়ে দেখলাম যে 4 আছে। সো আমার আপনার যে ক্যাপাসিটি হুইচ ইজ 5, তার সাথে যদি আমি এখন আগের যে সেলটা হুইচ ইজ 4 যোগ করি তাহলে 9 হয়। তো 9 আর 7 এর মধ্যে বড় কে, 9। এরপর আমার ক্যাপাসিটি আসছে কত, 8। সো আমি যদি থার্ড আইটেমটা চুজ করি আমি অলরেডি ভ্যালু পাবো, বেনিফিট পাবো 5, এবং আমার যদি ওয়েটটা বাদ যায় তাহলে আমি পাবো যে 4 কেজি। সো এই 4 কেজির জন্য সর্বোচ্চ বেনিফিট কত, 4, দ্যাট মিনস কত, 5 যোগ 4 9, আমি 9 এ রেখে দিব। এরপর আসলাম আমার ক্যাপাসিটি 9, অলরেডি আমি যেহেতু থার্ড আইটেমটা চুজ করব হুইচ ইজ 5, এখন যদি আমি চুজ করি তাহলে আমি দেখবো যে বাকি থাকে কত, বাকি থাকে 5, 5 নাম্বার সেলে আমার ভ্যালু কত, 7। তো এই 7টা এখানে বসাবো, 5 যোগ 7 কত, 12, 12 বসালাম, ওকে। এখন আসি 4 নাম্বার আইটেমটা যদি আমি চুজ করতাম এবং 4 নাম্বার আইটেমের সাথে যদি আমি 1 2 3 4 চারোটা আইটেম একসাথে কম্বাইন করি তখন আমার কি কি বেনিফিট আসবে। 4 নাম্বার আইটেমের ওয়েট হচ্ছে 5 কেজি, মানে এই যে 5 কেজি ক্যাপাসিটি আসা পর্যন্ত আপনি 4 নাম্বারটাকে চুজই করতে পারবেন না। তো আগেরটাই কপি করে, এখন যদি আমি 4 নাম্বার আইটেম চুজ করি, হয় আপনি 4-এর বেনিফিট কত, 7। তো 7 যেহেতু আপনার বেনিফিট এবং আপনার উপরের ভ্যালু 7, তো আপনি 7 রেখে দিতে পারেন, যে কোনো একটা দিলেই হবে, ওকে। এরপরে আসি, এরপরে হচ্ছে আপনার যখন 6, তখন আপনার এই যে 1 যোগ 1 যোগ 7 হুইচ ইজ 1 যোগ 7 না, অ্যাকচুয়ালি 7 প্লাস আমি, আর রিমেনিং আমার এত কত থাকে,
1 কেজি। সো আমার 1 কেজিতে আমি সর্বোচ্চ বেনিফিট পাবো কত? 0। সো 7 যোগ 0 ইকুয়াল টু 7ই হবে। কিন্তু এখানের মধ্যে উপরে একটা ভ্যালু আছে যেটা বিগার অর্থাৎ ম্যাক্স, দ্যাটস ওয়াই 8। এরপরে আমি যখন 7 চুজ করব তখন আমার অলরেডি আমার 7 যেহেতু বেনিফিট আছে, তো আমার রিমেনিং ক্যাপাসিটি কত? 2। তো এই 2 এর জন্য আমি ম্যাক্সিমাম বেনিফিট কত পাচ্ছি? 3। তো 7 যোগ 3 কত? 10। 10 কি 9 থেকে বড়? ইয়েস, তো 10 বসবে। অ্যাগেন যখন আমার 8 ক্যাপাসিটি 8, তখন আমি যদি ফোর্থ আইটেম চুজ করি আমি পেলাম 7। আমার রিমেনিং ক্যাপাসিটি থেকে 3। তো 3 এর জন্য আমি ম্যাক্সিমাম বেনিফিট কত পাচ্ছি? 4। তো 7 আর 4 কত? 11। তো 11 কি 9 থেকে বড়? ইয়েস, তো আমার 11 বসে যাবে। এরপরে আসি ক্যাপাসিটি যখন 9, আমি ফোর্থ নাম্বার আইটেম চুজ করলাম 7। এরপরে আমার রিমেনিং কত থাকে? 5, 9 মাইনাস 5 which is 4। তো 4 নাম্বার সেল থেকে দেখবো আমি কত? 5 আছে। সো 5 আর 7 এ যোগ করলে কত হয়? 12 হয়। ওকে, আপনি এটাও নিতে পারেন, উপরেরটাও নিতে পারেন, বাট যেহেতু ম্যাক্সের বেলাতে উপরেরটা আগে চুজ করতে বলছে, তো আমি আগেরটা মানে উপর থেকে ভ্যালুটা নিয়ে আসবো। ঠিক আছে, যখন ভ্যালু সেম হবে তখন উপর থেকে নিয়ে আসবো আগে। ওকে, তো এখন আমি যদি বলতে পারি যে আমার যখন ক্যাপাসিটি 9 কেজি এবং আমার কাছে 4টা আইটেম আছে, এই যে বেনিফিট দেওয়া আছে, তাহলে এর থেকে আমি সর্বোচ্চ যে ক্যাপাসিটিটা পাবো অর্থাৎ বেনিফিটটা পাবো সেটা হচ্ছে আপনার 12, যেটা আমরা অলরেডি একটু আগে ব্রুট ফোর্স অ্যালগোরিদম দিয়ে বের করে দেখছিলাম ট্রিতে, যে 12 আসছিল, কিন্তু ওইটার কমপ্লেক্সিটি কত ছিল আপনার? 2 টু দি পাওয়ার n। এটার কমপ্লেক্সিটি কত? আপনি জাস্ট একটা মেট্রিক সলভ করছেন, এটা অলমোস্ট আমি যদি ইয়াও ধরে নিই তাহলে n স্কোয়ার, অথবা আপনি মানে আচ্ছা আপনার প্রোডাক্টটা হচ্ছে চারটা, সো 4 ইন্টু আপনার ক্যাপাসিটি হচ্ছে 9, তো 4 ইন্টু 9 36। সো আপনি একটা n ইন্টু m বলতে পারেন, n স্কোয়ার বলা যায়। ওকে, যখন আপনার বেনিফিট 12, তখন আপনার এই এই কোশ্চেনটা আসতে পারে যে আচ্ছা ঠিক আছে আমি বুঝলাম আমার 12, কিন্তু কোন কোন আইটেম দ্বারা আমি অ্যাকচুয়ালি সর্বোচ্চ বেনিফিট পাচ্ছি? আমি কি এখানে এই যে যখন আমি 12 লিখতেছি, আমি কি এখানে ইয়াটা পাচ্ছি, অর্থাৎ আপনি প্রোডাক্ট 1 চুজ করছেন নাকি প্রোডাক্ট 2 চুজ করছেন নাকি 3 চুজ করছেন, কোনটা চুজ করছেন এই জিনিসটা আমি বুঝতেছি না। তো এটা বোঝার ওয়ে হচ্ছে আমার টেবল থেকেই বলতে পারবো। তো খেয়াল করেন টেবলের মধ্যে 12 সব লাস্টের ভ্যালু কত? 12। এইটার উপরের ভ্যালু সেম কিনা আগে চেক করবেন। ইয়েস, উপরের ভ্যালুটা সেম, দ্যাট মিনস আপনার রাইট আনসারে কিন্তু 4 নাই। 4 নাই বলতে ফোর্থ আইটেম আপনি চুজ করেন নাই, আপনার 12টা আসছে উপর থেকে। তো আমি এখন উপরে যাব বলতে এই যে এখানে। সো এখন এটা কি উপর থেকে আসছে? না, দ্যাট মিনস থার্ড আইটেম চুজ হয়েছে। ওকে, আমি একটা পাইলাম, থার্ড আইটেম চুজ হইলো। এখন যেহেতু থার্ড আইটেম চুজ হয়েছে, থার্ড আইটেমের ওয়েট কত? 4। তো এই যে আপনার 9 থেকে যদি 4 বাদ দিই তাহলে আমি কি পাবো? 5 পাবো, তাই না? তো আমি এর উপরের সেলে 5 নাম্বার কলামে যাব, দেখবো এখানে কি আছে? 7 আছে। 7 এর উপরের ভ্যালুটা কি 7? না, 7 না, দ্যাট মিনস আপনার সেকেন্ড আইটেমটাও চুজ হয়েছে। খেয়াল করে দেখেন আমি করতেছি এটা কি, আমি করতেছি যখনই উপরের ভ্যালুর সাথে আপনার চুজ হচ্ছে না তখনই ওই ওই আইটেমগুলোকে আমি চুজ করতেছি। 12 কে, এরপর আমি চুজ করলাম 7 কে। এখন দেখেন 7 মানে সেকেন্ড আইটেমটা চুজ হয়েছে। তো আপনার সেকেন্ড আইটেমও যদি চুজ হয় 5 কেজি থেকে, আপনার সেকেন্ড আইটেমের ওয়েট কত? 3। তো 5 কেজি থেকে 3 বাদ দিলে কত হয়? 2। তো আপনার 2 এর মধ্যে দেখবেন যে এর আগের কলামে 2 এ কত, অর্থাৎ 2 কেজিতে কত আছে? তো খেয়াল করলাম যে 3 আছে। এই 3টা কি উপর থেকে আসছে? না, আসেনি, দ্যাট মিনস আপনার ফার্স্ট আইটেমও চুজ হয়েছে। তো আপনার আলটিমেটলি আনসার কি? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তিনোটা আইটেমে হচ্ছে আপনার এই ম্যাক্সিমাম ভ্যালুটা আনতে সাহায্য করছে, অর্থাৎ আপনার এই যে 12 যেটা পেয়েছি এটা হচ্ছে যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড আইটেম চুজ করে। সো আমি ফার্স্ট আইটেম, সেকেন্ড আইটেম এবং থার্ড আইটেমটা চুজ করে দেখলাম যে তিনোটার যোগফল আসে কত? 12। তো এটাই ছিল আপনাদের ন্যাপসেক 01। সো থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।